হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম অনন্তর, ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা যে মুরগির নিচে যে রাজহাঁসের ডিমগুলো দিছিলাম সেগুলো ফোটার আজকে লাস্ট দিন। তাই সকাল সকাল ঝুইনে বেরলাম যে আমাদের কয়টা ডিম ফুটছে, কয়টা ডিম ফুটেনি। আমরা মোটে 10টা ডিম দিছিলাম, তার ভিতর ক্যান্ডেলিং করে 8টা ডিমের ভ্রূণ দেখছিলাম। এখন দেখা যায় আমাদের 8টার ভিতরে কয়টা ডিম ফুটে আর কয়টা নষ্ট হয়ে যায়। এই যে আমাদের মুরগিগুলো বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মোটে 4টা মুরগি দিয়ে আমাদের 10টা ডিম বসাইছিলাম। প্রথম মুরগি দিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এখানে ডিমগুলো দেখা যাচ্ছে একটু ফাটল আসছে। এখন দেখা যাক কয়টা ডিমে কীরকম কী আসছে, আমরা সবগুলো আগে চেক করব। আমরা পিছনটা আগে দেখি, এটাতে একটু বাচ্চার সাউন্ড শোনা যাচ্ছে। মুরগিটা তুলে দেখি কয়টা বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ, একটা বাচ্চা ফুটছে আর 2টা ডিম এখনো ফুটেনি। আমরা সবগুলোই চেক করবো আস্তে আস্তে। বাচ্চাটা সরাবো, কারণ বাচ্চা থাকলে মুরগিটা হয়তো উঠে চলে আসতে পারে ডিম বাদ দিয়ে। আমরা এখন সবগুলো ডিম দেখবো যে কীরকম কী পরিস্থিতি আছে। মাশাআল্লাহ, এখানেও প্রায় 3টাতেই ফাটল আসছে। অন্য অন্য মুরগিগুলো আমরা দেখব। আশা করা যায় যে 8টা ডিম থেকে 8টা বাচ্চাই ফুটবে, কারণ আমরা সব ডিমগুলোই ভ্রূণ পাইছিলাম। এখন আল্লাহ ভরসা, কয়টা ডিম ফুটে কয়টা ডিম না ফুটে। আমরা সব ডিমগুলো নিয়ে যাব, চেক করে দেখব কি অবস্থা ডিমগুলোর। আর অনেকেই বলছে যে ভাই ভিডিও করা বাদ দিলেন নাকি। আসলে আমার বাবা অসুস্থ ছিল, তাই খামারে কোনো আপডেট আমি দিতে পারিনি। 2 তারিখ থেকে আজ 20 তারিখ পর্যন্ত আমি এত ব্যস্ত ছিলাম যে খামারে কোনো কাজ বা সেই রকম কোনো ভিডিও আমরা করতে পারিনি। আর এই ভিডিওটা অনেক ব্যস্ততার মাঝেও করে রাখছিলাম। ভিডিওটা অনেক আগের ভিডিও, 16 তারিখের ভিডিও। ভয়েস দিচ্ছে আজকে 20 তারিখে। এখন থেকে আমাদের খামারের সকল আপডেট আপনারা পাবেন নিয়মিত। আমাদের খামারে আরও নতুন নতুন কোনো কিছু অতিথি আসছে, সেই অতিথিগুলোকে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি সুস্থ থাকে। এই যে আমাদের ডিমগুলো দেখছেন, ডিমগুলোর ভিতরতে বাচ্চা মুখ বাড়াইছে। এখন আমি এগুলো খুলে দিব, কারণ বাচ্চা বাড়াতে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা এই যে ডিমের ভিতর থেকে বাড়াতে না পারার কারণে বাচ্চাগুলো মারা যায়। আমরা অনেক এই ভুলগুলো করি, বাড়ি করি না। আমরা মনে করি হয়তো কি হবে না হবে, কিন্তু সাধারণত এগুলো অল্প করে কিছু ভেঙে দেওয়া উচিত, পুরোপুরি না, হালকা হালকা করে কিছু ভেঙে দেওয়া উচিত। তাহলে বাচ্চাগুলো খুব অতি সহজেই ডিমগুলো থেকে বাড়াতে পারবে। যেহেতু আমাদের 8টা ডিমের ভিতরে একটাতে বাচ্চা বাড়াইছে আর 3টা ফাটল হয়েছে, এই 3টা আমরা ভেঙে দিলাম। আর বাকি ডিমগুলো যেহেতু এখনও কোনো কিছু আসেনি, আশা করা যায় যে সেগুলো সময় আছে, আশা করা যায় সেগুলো থেকেও বাচ্চা আসবে। আমরা এগুলো এখন মুরগির তলে রেখে দিব। বেশিক্ষণ বাইরে রাখলে বাচ্চা বাড়ানোর যে আর্দ্রতাটা ওটা কমে যাবে, আর মুরগিগুলো যদি বাই চান্স উঠে চলে আসে তাহলে আর এক বিপদে পড়ে যাব। এই জন্য আমরা দেরি না করে এই ডিমগুলো এখন আমরা মুরগির তলে বসিয়ে দিব। এগুলিতে কোনো কিছু আসেনি এখনও। আমি এখন ডিমগুলো মুরগির তলে বসিয়ে দিতে যাচ্ছি, কারণ বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। ডিমগুলো দিলাম, কিন্তু মুরগি নিচ্ছে না। মুরগি সেই ডিমগুলোতে ঠোকরাইতেছে, কি যেন খাচ্ছে। আমি একটু ভয়ে আছি যে কি হয় না হয়। এই সেই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, একদিনের বাচ্চা, নড়েও না চড়েও না, এই যে অবস্থা হয়ে গেছে। এখানে আমরা মায়ের কাছে আলাদা করে রাখছি, এখানে আমরা এক্সট্রাভাবে ব্রুডিং করাবো এখন। এই যে ব্রুডিং টাইম দেখতেছেন। বাকি যে ডিমগুলা সেগুলো না ফোটা পর্যন্ত একে আমরা এইভাবেই রাখবো। পরবর্তীতে দেখি একে আমরা মায়ের কাছে পাঠিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।